সংসারে মানবীবান না থাকলে কি সংসারটা পূর্ণতা পায়? ঈদের সন্ধ্যা শ্বশুর শাশুড়ির সাথে নিয়ে কাটানো কিছু মুহূর্ত আমাকে হেইডে আবার মনে করাই দিল। আসসালামু আলাইকুম, ডেইলি ব্লগ বাই মীরা পেজে আইনগর সবাই স্বাগতম। ঈদের মেলা দিন হয়ে গেছে গা, আর এতদিন পরে আজকে আমি ঈদের দিনকার ভিডিও সার্ভার বইছি। এই বাপের বাড়ি এই ঈদের পরের দিন খাওয়ান দাওয়ানো সবকিছু তলে পরে ভিডিও আর এডিট ফিডিট করে আর সারা হয় নাকি আজকে একটু এডিট ফিডিট করে সার্ভার বইছি। তো তুম করে কইতাছে আজকে হে আমার সেই দিনকার কাহিনী গল্প কাহিনী। ঈদের দিন সন্ধ্যায় শ্বশুর শাশুড়ির সাথে নিয়ে বের হইছিলাম একটু ঘুরতে। প্রথমে গেছিলাম জামশা ব্রিজের নিচে তরি রেস্টুরেন্টে, নদীর পাড়ে কিছু সুন্দর সময় কাটাইলাম। ছবি টবি তুললাম, গল্প করলাম। সবাই চারপাশে বইয়া বইয়া লোক ছবি টবি টুকু তুলতেছে, লাইটিং ফাইটিং করে সেই করছে, চারপাশটা ভালোই লাগতাছিল। কিন্তু এখানকার খানদান কিছু ভালো লাগে নাই, পরে চলে গেছিলাম ফুড গার্ডেন রেস্টুরেন্টে। আবার দেখি জামশা ব্রিজের নিচে মেলা বইছে। তো ওটা ঢুকলাম না, ডাইরেক্ট গেছিলাম ফুড গার্ডেন রেস্টুরেন্টে। এইখানে ঘুরলাম ফিরলাম একটু, ঘুরলাম ফিরে একটু দোলনায় দোলমোল খাইলাম তাদের সঙ্গে, কিছু ছবি টবি তুললাম। আর এইদিকে কি তা কমু, আমার শ্বশুর শাশুড়ি দুইজন দুই প্রান্তে বই আছে। মনে মনে বাবা মা আজকে দুইজনে একটা সুন্দর ছবি তুলবো, কিন্তু তাদের একসাথে বসে ছবি তোলা রইলো কই, একজন এইদিকে তো আর একজন ওইদিকে। তবে আমার শাশুড়ি ঠিকই ভালোবাসা দিয়ে আমার ভিডিও করে দিছিল। কিন্তু সংসারে একটু ঝগড়া, একটু মানে একটু খুনসুটি থাকবে, এইসব নিয়েই তো সম্পর্কের গল্পগুলা তৈরি হয়। মানুষ যেমনই হোক তাদের উপস্থিতি অনেক বড় আশীর্বাদ। তারা যেমনই হোক পাশে থাকাটাই সবচেয়ে সুন্দর অনুভূতি। আলহামদুলিল্লাহ এই ছোট্ট ছোট্ট মুহূর্ত গুলোর জন্য। তো তারপরে এইখানে রেস্টুরেন্টে আর খাওয়ান দাওয়ান খাই নাই কেউ তো। এইখানে গান গন্ধ পোকা টোকায় পরে ঘুরে ঘুরে চলে আইছি। পরে মেলায় একটু ঘোরাফেরা করলাম, মেলায় দেখি ভালোই দোকানপাটি বইছে। এইখানে একটু ঘোরাঘুরি কইরা একটু কেনাকাটা করলাম। আমার শাশুড়িও কিছু কিনলো, আমারও কিছু কিনে দিল। আমার ওরে ভালোই লাগতাছিল চারপাশ। তারপরে এরপরে চটপটি খাইয়া ড্যান করতে করতে বের হইছিলাম। চটপটিটা কিন্তু বেশি মজা আসলো না, চটপটিটা খাইছিলাম কি কেমন জানি লাগছিল। তোমরাও কিন্তু বাইরের জিনিস খাও না, ভালো না, কিন্তু মুই খাইবার হয়েছিলাম। তারপরে দিহি নদীর মধ্যে একটা লঞ্চ যাইতাছে, সেই লাইটিং ফাইটিং করছে। তো এইটা দেখতে দেখতে সাথে সাথে করতে করতে ছোট ছবি তুলতে তুলতে ট্যাং 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 করে চলে এলাম বাড়ি। আর এই ছিল আমার এই ঈদের ঘোরাঘুরি। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ।